কি বলেছে? আমাদের সুখী জীবন নষ্ট করে ভগবান কেন দুঃখ দান করেন? হ্যাঁ, আমাদের সুখী জীবন নষ্ট করে দিয়ে ভগবান কেন দুঃখ দান করেন, বলতে পারবে কেউ? এটা বলেছে, নিঃসন্দেহে সবার জন্য একটি সুন্দর জীবনের পরিকল্পনা ভগবানের রয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কেন আমাদের দুঃখ দেয়? বলো। আমরা তো ভগবানের সন্তান, তাই না? আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আমরা সবাই ভগবানের সন্তান। তাহলে কেন ভগবান আমাদেরকে দুঃখ দেয়? দেখি বলো তো, দীপরাজ, তুমি বলো। হরে কৃষ্ণ মাতাজি। আমরা যদি সুখে থাকি তাহলে আমরা ভগবানকে ডাকবো না, আমরা তার নাম গুণগান করব না। কিন্তু আমরা যদি দুঃখের মধ্যে থাকি তাহলে আমরা উদ্ধার হওয়ার জন্য তাকে তাকে তার বিষয়ে চিন্তা করব সব সময়। হরি বল, অনেক সুন্দর। অনামিকা, অর্পিতা, তোমরা বলো। মাতাজি, আমি বলবো ভগবানকে ভগবান যদি আমাদের সবকিছু দেয় তাহলে আমরা ভগবানকে ভুলে যাবো, তাই ভগবান আমাদেরকে সবকিছু দেয়। মাতাজি, আমরা আগের জন্মে কর্মফল এই জন্মে ভোগ করি, তাই আমরা হয়তো আগের জন্মে খারাপ কাজ করেছি, তার জন্য এই জন্মে আমরা দুঃখ পাই। হরি বল। অভিমন্যু, তুমি বলো। মাতাজি, এটা বলো। হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল। আচ্ছা, তো আমরা বলি না যে যখন কোনো দুঃখ আসে আমাদের জীবনে, আমরা বলি যে ভগবান তুমি কেন আমাদেরকে এত দুঃখ দিচ্ছ? হ্যাঁ, তো একটা যেমন একটা উদাহরণ যদি আমি বলি, হ্যাঁ, অনামিকা, অর্পিতা, যদি বলি যে আহ তোমার মা বাবা কি তোমাদের ভালোবাসে, উত্তর কি হবে? আমাদের মা বাবা কি আমাদের ভালোবাসে? একজন মিউট করে আনমিউট করে বলো। হ্যাঁ মাতাজি, ভালোবাসে। তাহলে আমাদেরকে মারে কেন? যাতে আমরা ঠিক ভাবে জীবনে চলতে পারি। হ্যাঁ, তো এবার তাহলে বলো, ভগবান আমাদের কেন দুঃখ দেয়? কারণ আমরা কিন্তু ভগবানের জন্য দুঃখ আমরা পাই না। হ্যাঁ, আমরা কিসের জন্য দুঃখ পাই? আমরা নিজেদের নিজেদের জন্য নিজেদের কাজের দুঃখ জন্য। পাই। আমরা নিজেদের কাজের জন্য আমরা দুঃখ পাই। হ্যাঁ, মা বাবারাও কি আমাদের মারতে চায় না, কিন্তু আমরা অবাধ্য হই তাই আমাদের মারে। ভগবানও ভগবানও আমাদের চায় না, হ্যাঁ, মারতে চায় না, কিন্তু আমরা সেরকম পরিস্থিতি সৃষ্টি করি বিধায় ভগবান আমাদেরকে শাস্তি প্রদান করে। ঠিক আছে? তো ভগবান আমাদেরকে কেন দুঃখ দান করেন বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ মাতাজি। পরের স্লাইডে দেখো, একটা শ্লোক দেওয়া আছে এখানে, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় 57 শ্লোক। কি বলেছে এখানে? যক্ষম ভয় শ্রীয়মায়ানম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসা শোক মোহ ভয়াপহা। এটার অনুবাদ কি? কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয় এবং তার ফলে শোক, মোহ এবং ভয় তৎক্ষণাৎ অপগত হয়। তাহলে কি কি বলেছে? বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। তাহলে শাস্ত্র শ্রবণ করলে কি হবে? শাস্ত্র শ্রবণ করলে ভক্তির উদয় হবে। হুম, ভগবানের প্রতি ভক্তির উদয় হবে। তাহলে কি হবে? যদি কারো ভগবানের প্রতি ভক্তির উদয় হয়, তাহলে কি লাভ হবে? হ্যাঁ, কেন আমি ভগবানের কথা শ্রবণ করব? হ্যাঁ, বলেছে বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমি ভগবানের কথা শ্রবণ করব? এই যে তোমরা এখন শোনার জন্য আসলে, হ্যাঁ, অনলাইনে ক্লাসে যুক্ত হলে, শ্রবণ করতে আসলে, তো শ্রবণ করে কি হবে? শ্রবণ করে আমাদের কি হবে? ভগবানের প্রতি ভক্তি উদয় হবে। আর ভক্তির উদয় হলে কি হবে? ভক্তির উদয় হলে এই যে এখানে দেওয়া আছে, শোক, মোহ, ভয়, হ্যাঁ, এগুলো থেকে আমরা কি হব? মুক্তি পাবো। শোক, হ্যাঁ, শোক কিসের জন্য আমরা শোক করি? আমরা আমাদের, তোমরা নোট করবে এটা, আমরা আমাদের অতীতের কার্যকলাপের জন্য শোক করি। হ্যাঁ, আর মোহ হচ্ছে কি? মোহ বর্তমানের জন্য। আর ভয়, ভয় হচ্ছে ভবিষ্যতের জন্য। আমরা অতীতে কি হারিয়েছি, হ্যাঁ, সেটার জন্য আমরা শোক করি।
আর বর্তমানে কি হবে, আমাদের পরীক্ষার ফলাফল কি হবে, হ্যাঁ আমরা বাড়ির কাজটা আমরা কমপ্লিট করতে পারবো কিনা, তারপরে আমাদের সাবজেক্ট কি হবে, আমরা এগুলোর মধ্যে, এগুলা নিয়ে কিসের মধ্যে থাকি, মোহর মধ্যে থাকি। আর ভয়টা কি, ভয়টা হচ্ছে ভবিষ্যতের জন্য। যেমন আমার ভালো রেজাল্ট হবে তো, আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো তো, হ্যাঁ ইনকাম করলে এগুলো থাকবে তো, হ্যাঁ এগুলো হচ্ছে কি ভবিষ্যতের জন্য, এটা হচ্ছে, এটাকে বলা হয় ভয়। তাহলে শোক হচ্ছে কিসের জন্য, অতীতের জন্য আমরা শোক করি। মোহ হচ্ছে বর্তমানের জন্য। আর ভয় হচ্ছে কিসের জন্য, ভবিষ্যতের জন্য আমরা ভয় পাই। তো আমরা এই তিনটা জিনিস পেলাম, তোমরা নোট করবে হ্যাঁ এটা। তো শাস্ত্র শ্রবণ করলে তাহলে কি হবে, ভগবানের প্রতি ভক্তি উদয় হবে। দিদি শোক কি বললে? শোক হচ্ছে অতীতে, অতীতের জন্য, অতীতের জন্য আমরা শোক করি। তারপরে ভয়। মোহ, মোহ হচ্ছে বর্তমানের জন্য। আর ভয় হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা ভয় পাই। লিখেছ? হ্যাঁ দিদি। তাহলে আমরা এই তিনটা জিনিস পেলাম। হ্যাঁ, তো শাস্ত্র শ্রবণ করলে কি হবে, ভগবানের প্রতি আমাদের ভক্তির উদয় হবে। তো যদি ভগবানের প্রতি ভক্তির উদয় হয় তাহলে কি হবে, এই তিনটি দুঃখ, এই ভয় শোক মোহ, এই তিনটি দুঃখ চলে যাবে। ঠিক আছে, বলো তো দেখি বর্তমানে শাস্ত্র শ্রবণ আমরা কেন করব, শাস্ত্র শ্রবণ করবো কিসের জন্য আমরা, ভক্তির জন্য। আর ভগবানের প্রতি ভক্তি হলে কি হবে, ভয় মোহ থেকে আমরা, ভয় মোহ সব থেকে আমরা কি পাবো, মুক্তি পাবো। সেজন্য আমাদের কি করতে হবে, প্রভুপাদের গ্রন্থ প্রতিদিন আমাদের শ্রবণ করতে হবে, প্রতিদিন পাঠ করতে হবে। ঠিক আছে, তোমরা সবাই প্রভুপাদের গ্রন্থ পাঠ করো, কে কে গীতা পাঠ করো প্রতিদিন, গীতা প্রতিদিন কে কে পড়ো? অর্পিতা অনামিকা কৃত্তিমান, এই দুজন ছাড়া আর কেউ পড়ে না? আদিত্য দত্ত, প্রতিদিন গীতা পড়তে হবে হ্যাঁ। দেখি এবার পড়ো তাৎপর্যটা, কেউ একজন পড়ো তো। আদিত্য দত্ত তুমি পড়ো। তাৎপর্য: অনেক রকমের ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে কর্ণেন্দ্রিয় হচ্ছে সবচাইতে সক্রিয়। মানুষ যখন নিদ্রায় মগ্ন থাকে তখনও এই ইন্দ্রিয়টি সক্রিয় থাকে। জাগ্রত অবস্থায় শত্রুর আক্রমণ থেকে নানাভাবে আত্মরক্ষা করা যায়, কিন্তু নিদ্রিত অবস্থায় কেবল কর্ণের দ্বারাই আত্মরক্ষা করা যায়। এখানে জীবনের পরম পূর্ণতা লাভের সম্পর্কে, অর্থাৎ জড় জগতে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে শ্রবণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীবই সর্বদা শোকগ্রস্ত, তারা নিরন্তর মৃগতৃষ্ণিকার মরীচিকার পিছনে ধাবিত হচ্ছে এবং তারা সর্বদা তাদের কল্পিত শত্রুর ভয়ে ভীত। এগুলোই হচ্ছে ভবরোগের প্রধান লক্ষণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কেবলমাত্র শ্রীমদ্ ভগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায় এবং তার ফলে হৃদয়ে ভবরোগের নিরাময় হয়। শ্রীলা শ্রীল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন এবং এই শ্লোকে পূর্ণ পুরুষোত্তম ভগবান যে শ্রীকৃষ্ণ তা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হ্যারি বই, তাহলে এখানে সব থেকে সক্রিয় ইন্দ্রিয় কোনটা, সব থেকে সক্রিয় ইন্দ্রিয় হচ্ছে আমাদের কর্ণ, হ্যাঁ বা শ্রবণ ইন্দ্রিয়। তো যেমন আমরা এখন একটা এক্সারসাইজ করবো, হ্যাঁ এক্সারসাইজ হচ্ছে তোমরা তোমাদের চোখটা একবার খুলবে একবার বন্ধ করবে, তিনবার করবে এরকম, হ্যাঁ একবার চোখটা খুলবে একবার বন্ধ করবে, করেছো? তিনবার চোখ খুলবে বন্ধ করবে। এবার এবার করো, নিঃশ্বাস একবার ছাড়বে একবার বন্ধ করবে, এবার করে তিনবার করো। নিঃশ্বাসটা নিলাম আবার ছাড়লাম, আবার নিলাম আবার ছাড়লাম, হ্যাঁ। এবার আমরা মুখটা তিনবার খুলবো তিনবার বন্ধ করব, এই তিনবার বন্ধ করলাম, হ্যাঁ। এবার দেখি কানটা, এই কানটা কোনো কিছু সাহায্য ছাড়া, দেখি বন্ধ করো তো,
পারবে কেউ? না মাতাজি। না, পারা যাবে না। আমরা আমাদের মুখটা বন্ধ করতে পারবো কোনো কিছু সাহায্য ছাড়া, আমরা আমাদের চোখটাও বন্ধ করতে পারবো কোনো কিছু সাহায্য ছাড়া, কিন্তু আমরা আমাদের কানটা কোনো কিছু সাহায্য ছাড়া কি করতে পারবো না, বন্ধ করতে পারবো না। দেখো, প্রত্যেকটা ইন্দ্রিয় কিছু না কিছু করার মাধ্যমে বন্ধ করা যায়, হ্যাঁ, খোলা যায়, কিন্তু কর্ণ ইন্দ্রিয় সবসময় খোলা থাকবে, সবসময় খোলা থাকবে। হ্যাঁ, আর চোখ দিয়ে কি, আমরা চোখ দিয়ে দেখতে দেখতে অনেক সময় কি আসে, চোখেও দুর্বলতা চলে আসে। হ্যাঁ, আমরা চোখে মানে চোখ ব্যথা করে চোখে আর দেখতে পারি না। মুখ দিয়ে অনেক সময় খেতে 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 কি হয়, পেট ভরে যায়। কিন্তু কান দিয়ে আমরা কি, ক- যত ঘন্টায় কথা শুনি না কেন, আমাদের কানটা কিন্তু কখনো ভরে না। যত কথাই আমরা শুনি, আমাদের কানটা কিন্তু কখনো ভরে যায় না। আমাদের চোখ দিয়ে দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যায়, পেট খেতে খেতে পেট পেট ভরে যায়, কিন্তু কান দিয়ে শ্রবণ করতে করতে আমরা কিন্তু কখনোই আমাদের কান ভরে যায় না। এটা মানে কোনো লিমিটেশন নাই, কানে শ্রবণ করার জন্য কোনো লিমিটেশন নাই। তার মানে এটা সবচেয়ে সক্রিয় ইন্দ্রিয়। হ্যাঁ, আমাদের দেহের মধ্যে সব থেকে সক্রিয় ইন্দ্রিয় হচ্ছে কি, কর্ণ। তো এই সক্রিয় আক্রমণ থেকে বাঁচা যায় কিভাবে? কানের মাধ্যমে। হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠি, হ্যাঁ, কি আমাদের মা বাবা আমাদেরকে কিভাবে ডাকে, এই ওঠ ওঠ, হ্যাঁ, এভাবে করে আমরা, আর কতক্ষণ ঘুমাবি, এভাবে এরকম করে আমাদেরকে ডাকে, তাই না? তো আমরা শুনি কিভাবে এটা? কান দিয়ে শুনি। হ্যাঁ, তো সেই জন্য মহাপ্রভু কি বলেছে, যাবো জীব যাবো জীব। হ্যাঁ, আর ঘুম থেকে উঠে কি বলবো আমরা সব সময়, গোরা চাঁদ বলো রে। হ্যাঁ, আমরা সবসময় গৌরাঙ্গ নিত্যানন্দ, ঘুম থেকে উঠে প্রথমে এই শব্দগুলো বলতে হবে। গুরুদেবকে, ছিল প্রভুপাদকে প্রণাম করে তারপর বিছনা থেকে আমাদের পা ফেলতে হবে। ঠিক আছে? এখন আমরা যদি জীবনে যে ক্লেশগুলো আমরা পাচ্ছি, এখানে বলেছে জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে, হ্যাঁ, শ্রবণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তো আমাদের জীবনে যে ত্রিতাপ ক্লেশ, হ্যাঁ, ত্রিতাপ দুঃখ রয়েছে, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের শ্রবণ করতে হবে। কার কথা শ্রবণ করতে হবে? সিনেমার ডায়লগ, সিনেমার ডায়লগ মুখস্থ করতে হবে? না, পরমেশ্বর ভগবানের কথা। পরমেশ্বর হ্যাঁ, ভগবানের। পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে হবে, বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে। দেখি বলো তো, এখানে বলেছে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার বিষয়ে শ্রবণের গুরুত্ব রয়েছে। এবার বলো, ত্রিতাপ দুঃখ গুলো কি কি? কেউ পারবে? ত্রিতাপ ক্লেশ কি কি? শোক, মোহ ও ভয়। শোক, মোহ, ভয়। না, হলো না। আরেকজন বলো, আদিত্য দত্ত তুমি বলো। আধ্যাত্মিক, আদিদৈবিক, আর হচ্ছে যে আদিদৈবিক, আদবিক, আদবদিক, আদিভৌতিক। আদিভৌতিক, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা কোন শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম? আমরা এই শ্লোকটা দিয়ে কি শুরু করেছিলাম, হ্যাঁ। তো যে ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? ভগবানের প্রতি ভক্তি উদয় হবে। আর ভক্তি উৎপাদিত হলে কি হবে? আমরা শোক, হ্যাঁ, যে শোকের মধ্যে আছি, আমরা যে মোহের মধ্যে আছি, আমরা যে ভয়ের মধ্যে আছি, সেগুলো থেকে আমরা কি পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। এখন আমরা একজনের ভিডিও দেখবো। হ্যাঁ, ভিডিওটা আমরা একটু দেখি। এটা কি শোনা যাচ্ছে সাউন্ডটা? মাতাজি, মাতাজি। ওনাকে কে কে চিনো দেখি বলো তো। মাতাজি, আমি ওনার কথা আগে শুনেছি, কিন্তু এই নামটা হচ্ছে জানি না। ছিল প্রভুপাদের শিষ্য, শ্রীপদ তমাল কৃষ্ণ দাস গোস্বামী মহারাজের শিষ্য শ্রী অঙ্গন মোহন প্রভু। হ্যাঁ,
এবার আমরা শুনবো মানুষ কেন দুঃখ পায়, এই বিষয়ে এই ভিডিওটা আমরা দেখবো। এখান থেকে কে কে শিখেছো আমাকে পয়েন্ট গুলো বলতে হবে, তা ভালো করে শুনো আর নোট করো। হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কে কোন পয়েন্টটা এখান থেকে নোট করেছো, ভালো করে শুনো। আমি 2বার শোনাবো তোমাদেরকে ভিডিওটা। ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন, তাহলে শোনার আর বলার অনুপাত কত হলো? 2 ভাগ আর 1 ভাগ। মানুষ কেন কষ্ট পায় জানেন? কারণ উল্টোটা করে বলে। কোন উল্টোটা করে জানেন? কথা বেশি বলে আর শোনে কম। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সব কিছু শুরু হয় শ্রবণের মাধ্যমে। যেটা আমরা শুনবো সেটাই মনে করব, যেরকম মনে করব ওরকমই বলবো, যেরকম বলবো সেরকমই কাজ করব, যেরকম কাজ করব সেরকম হবে স্বভাব, আর যেরকম স্বভাব হবে সেরকম হবে চরিত্র। সেই জন্য চরিত্রর যদি মঙ্গল হয়, আর সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়, তো অনেকে বলে না পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন কিভাবে হবে? পরিবর্তন হবে কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। কি শ্রবণের মাধ্যমে? ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছে। শুনেছো তোমরা? আর একবার শোনাচ্ছি, হ্যাঁ আবার শোনো, সুন্দর করে নোট করো এটা। আর একটা মুখ দিয়েছেন, তাহলে শোনার আর বলার অনুপাত কত হলো? 2 ভাগ আর 1 ভাগ। মানুষ কেন কষ্ট পায় জানেন? কারণ উল্টোটা করে বলে। কোন উল্টোটা করে জানেন? কথা বেশি বলে আর শোনে কম। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সব কিছু শুরু হয় শ্রবণের মাধ্যমে। যেটা আমরা শুনবো সেটাই মনে করব, যেরকম মনে করব ওরকমই বলবো, যেরকম বলবো সবাই জগন্নাথকে দর্শন করো, সবচেয়ে বড় যেরকম কাজ করব সেরকম হবে স্বভাব, আর যেরকম স্বভাব হবে সেরকম হবে চরিত্র। কুমিল্লা মন্দিরে আসছি আমরা এখন চরিত্রর যদি কালি শেষ করে সারা বাংলাদেশ বেরাবো। যেমন শুনবো, মানে যেমন শ্রবণ করবো তেমন মনে করবো, যেমন মনে করবো। মহারাজকে দেখা যাচ্ছে, সবাই মহারাজকে বাঞ্ছাকল্প দাও। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রবণের মাধ্যমে যেমন শ্রবণ করবো। আচ্ছা, আমাদের এটা কিছুক্ষণ পরে লিঙ্কটা, হ্যাঁ টাইমটা লিমিট শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় তোমাদেরকে আমি আরেকটা লিঙ্ক দিব, সেখানে প্রবেশ করবো, ঠিক আছে? এটা হয়তো 10 মিনিট পরে মানে শেষ হয়ে যাবে জুমের টাইম লিমিটেশনটা। যেরকম বলবো সেরকমই কাজ করব, যেরকম কাজ করব সেরকম হবে স্বভাব, আর যেরকম স্বভাব হবে সেরকম হবে চরিত্র। সেই জন্য চরিত্রর যদি মঙ্গল হয়, আর সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়, তো অনেকে বলে না পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন কিভাবে হবে? পরিবর্তন হবে কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। কি শ্রবণের মাধ্যমে? ভগবান আমাদেরকে সবাই শুনেছো? যেমন কাজ করবো, শুনেছো সবাই? দেখি বলো তো কে কি নোট করেছো, একজন একজন করে বলো। যেমন কাজ করবো। কৃত্তিমান মজুমদার, তুমি বলো। যেমন ওই কৃষ্ণ বলি যে বন্ধ হয়ে গেল, তোমাদের জুমটা 40 মিনিট পরে থাকবে বলি। 40 মিনিট পরে অফ হয়ে যাবে। তো ওই লিঙ্কটাতে আমরা খুলে দিব। হ্যাঁ প্রভু, একটু খুলে দিন। না না, তাহলে আমি আবার ওটাতে পাঠাবো, আসে। সমস্যা হবে না, আমি আবার পাঠাতে পারবো। যেমন অভ্যাস হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওটা খুলে রাখতেছি তুমি আসো। আচ্ছা প্রভু। হ্যাঁ কৃত্তিমান, তুমি বলো। কাজ করবো তেমন আমরা জানি মানুষের 2টি কান এবং একটি মুখ আছে। মানে মানুষ তেমন দুঃখ পায় কারণ হচ্ছে মানুষ তার
উল্টোটা করে, মানে কথা বলে বেশি আর মানে শ্রবণ করে কম। মানে আমাদের সবকিছু শুরু হয় মানে শ্রবণ দ্বারা, কান দ্বারা সবকিছু, কর্ণেন্দ্রিয় দ্বারা সবকিছু শুরু হয়। মানে অনেকে বলে পরিবর্তন চাই, কিভাবে পরিবর্তন হবে? আমরা জানি শ্রবণের মাধ্যমে পরিবর্তন হবে। মানে কি শ্রবণ করলে পরিবর্তন হবে? মানে এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণ করলে আমাদের হৃদয় পরিবর্তন হবে। হরে কৃষ্ণ। হরি বল। ও যা বলেছে তার বাইরে আহ অনামিকা অর্পিতা তোমরা বলো। হরে কৃষ্ণ মাতাজি। ভগবান আমাদের দুটো কান দিয়েছেন, একটা মুখ দিয়েছে। আমরা সবসময় তার উল্টোটা করি। আমাদেরকে সবসময় আহ, ভালো করে শ্রবণ করতে হবে এবং কথা কম বলতে হবে। হরে কৃষ্ণ। হরি বল। অভিমন্যু তুমি বলো। আমরা কথা বেশি বলি ও শ্রবণ কম করি, অর্থাৎ আমরা যা শ্রবণ করি তাই আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। হরি বল। পরিবর্তন হবে শ্রবণের মাধ্যমে। যেমন শ্রবণ করব তেমন মনে করব, যেমন মনে করব তেমন কাজ করব, আর যেমন কাজ করব তেমন অভ্যাস হবে। হরি বল। আর কেউ আরেকজন হাত তুলেছিল মনে হয়, অভিমন্যু। দীপরাজ তুমি বলবে কিছু? দীপরাজ, আদিত্য দত্ত তুমি হাত তুলেছিলে মনে হয়। আদিত্য, আদিত্য তুমি বলবে? না মাতাজি। এখানে বাকিরা কি ক্লাস কি করছে না? একটু একটু রেসপন্স করো সবাই। জগন্নাথ প্রিয়া তুমি কিছু বলবে? ক্লাস এটা কি আমি কি বললাম না যে ভিডিওটা নোট করার জন্য? সবাই কি নোট করেছো? ধ্রুবরাজ সাহা তুমি নোট করেছো? হ্যাঁ মাতাজি, আমি করেছি। দেখি বলো তো কি নোট করেছো, একটু শোনাও আমাকে পড়ে। এই ভিডিওটা দেখে কি কোনো কিছু নোট করোনি? মানুষ কেন কষ্ট পায়? ও, এটা থেকে যে মানে আমি যেটা নোট করেছি সেটা তো আমি বলে দিয়েছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো, হ্যাঁ? নোট করো সবাই। আমি কিন্তু পড়া দিব, বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা কিন্তু পাঠাতে হবে আমাকে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা কি, এই 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 ভিডিওটা থেকে শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে মানে আমাদের কি ক্লাস করতে হবে, হ্যাঁ? প্রভুপাদের গ্রন্থ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। যেমন প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু। এটা কি, এটা প্রহ্লাদ মহারাজ বলেছেন। হ্যাঁ, ফার্স্টে আমাদের কি করতে হবে? শুনতে হবে, প্রথমে শুনতে হবে। তারপর কি করবো? যা শুনেছি তাই আমরা বলবো। কি বিষয়ে শুনবো আর কি বিষয়ে বলবো? দাতা বিষয়ে শুনে বলা যাবে? যাবে না। কি বিষয়ে বলতে হবে? ভগবান কৃষ্ণের বিষয়ে, হ্যাঁ, ভগবান বিষ্ণু, ভগবান জগন্নাথের বিষয়ে আমাদের বলতে হবে। ঠিক আছে? আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আগে কার মধ্যে পরিবর্তন আনতে হবে? নিজের মধ্যে নিজের পরিবর্তন আনতে হবে। আমরা যদি সবাইকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু হবে না, আগে নিজেকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন বলেছে একটা ছেলে ছিল, হ্যাঁ, সে আমেরিকাতে গিয়েছে। আমেরিকাতে কেন গিয়েছে? যে সারা পৃথিবীকে সে পরিবর্তন করে ফেলবে। সে কি করেছে? আমেরিকাতে গিয়েছে কিন্তু সে একজনকেও পরিবর্তন করতে পারেনি। এরপরে সে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এসেছে। বাংলাদেশে ফিরে এসেও সে একজনকেও পরিবর্তন করতে পারেনি। এবার বাংলাদেশ থেকে সে নিজের জেলায় ফিরে গেল। নিজের জেলায় গিয়েও সে একজনকেও পরিবর্তন করতে পারলো না। এবার নিজের জেলা থেকে সে গ্রামে গেল,
গ্রাম থেকে তার পরিবারে গেল, তার পরিবারে ফিরে গেল। তারপর ও পরিবারও একজনকে পরিবর্তন করতে কি পারেনি। এরপরে সে বলছে, হায় রে, সবাইকে পরিবর্তন করতে চাইলাম কিন্তু আমি তো নিজেই পরিবর্তন হলাম না। হ্যাঁ, তাই আমি কাউকেই পরিবর্তন করতে পারলাম না, কারণ সে নিজেই পরিবর্তন হয়নি, তাহলে সে মানুষকে কিভাবে পরিবর্তন করবে? সেই জন্য বলেছে আগে পরিবর্তন করতে হবে নিজেকে। এবার শিল প্রভুপাদ নিজেকে পরিবর্তন করেছেন। শিল প্রভুপাদ কিভাবে নিজেকে পরিবর্তন করেছেন? তিনি ব্যবসা থেকে অবসর নিয়ে কোথায় গিয়েছিল? বৃন্দাবন চলে গিয়েছিল। হ্যাঁ, এরপরে সেখানে তিনি কি করেছিলেন? ভজন করেছিলেন, কৃষ্ণের আরাধনা করেছিলেন। তারপরে বিদেশে গিয়েছিল, আমেরিকাতে গিয়েছিল। কত বছর বয়সে কেউ জানো? কেউ বলতে পারবে কত বছর বয়সে গিয়েছিল প্রভুপাদ? মাতাজি আমি বলবো, বলো। 40 বছর, 39। 40 বছর। আচ্ছা, 40 বছর। আদিত্য হলো 70 বছর বয়সে। হ্যাঁ, হরি বল। 70 বছর বয়সে কি করেছিল? তিনি আমেরিকাতে গিয়েছিল। হ্যাঁ, আমেরিকাতে গিয়ে কি করেছিল? অনেকের হৃদয় পরিবর্তন করেছিল। হ্যাঁ, তাহলে কি আমাদের আগে কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। তারপরে ঘর পরিবর্তন করতে হবে, তারপর ঘর থেকে গ্রাম, গ্রাম থেকে তার শহর, শহর থেকে জেলা, জেলা থেকে দেশ, দেশ থেকে পুরো বিশ্বকে কি করেছে প্রভুপাদ? পরিবর্তন করছে। হ্যাঁ, হচ্ছে। শিল প্রভুপাদের কৃপায় অনেকেই পরিবর্তন হচ্ছে। এবার আমরা একটা স্লাইডে যাই। এটা কেউ পড়ো, এই স্লাইডটা কেউ পড়ো। হে প্রিয় ভগবান, দীপরাজ তুমি পড়ো। হে প্রিয় ভগবান, আমি তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। বিনা বাক্যে তুমি সমস্ত কিছু প্রদান